সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন যাচ্ছি উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল শাহ সুফি হজরতুল আল্লামা মরহুম আলামুর রহমান সৃষ্টি রহমতুল্লাহ আলাইহির মাজারে, যিনি শনখোলার দরবেশ সাহেব হুজুর নামে সুপরিচিত। ইহা নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ১ নং নরত্তনপুর ইউনিয়নে অবস্থিত। শনখোলার দরবেশ সাহেব হুজুর নোয়াখালী জেলার সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। শনখোলার দরবেশ সাহেব হুজুর এমন একজন ওলি যার মধ্যে দুনিয়াবি কোনো রকমের লোভ লালসা ছিল না। তিনি জীবিত থাকাকালে মানুষ ওনার কাছে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসতেন। তিনি মানুষের নানা রকমের সমস্যার সঠিক পরামর্শ দিতেন, যাহা অনুসরণ করে মানুষ সহজেই সমস্যার সমাধান পেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল শনখোলা দরবেশ সাহেব হুজুরের মাজার শরীফ। এই মাজারকে ঘিরে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এতিমখানা, ফাজেল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজখানা। হুজুরের প্রতিষ্ঠানে আছে মৎস্য খামার, ছেলেদের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স, কম্পিউটার প্রশিক্ষণ কোর্স। এই প্রতিষ্ঠানে ২৫০ এতিম ছাত্র আছে। মাদ্রাসাতে ১,০০০+ ছাত্রছাত্রী আছে। আপনাদের সুপরিচিত উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল মরহুম শনখোলার দরবেশ সাহেব হুজুর ১৯৫৬ সালে এন্তেকাল করেন। ওনার এন্তেকালের পর হুজুরের ওয়ারিশ কর্তৃক ৭ একর জমি এই প্রতিষ্ঠানের জন্য ওয়াকফ করেন। ওয়াকফ ডিড অনুসারে এই প্রতিষ্ঠান পরিচালনা করা হয়। এই পরে প্রতিষ্ঠানের আরও ৫ একর, ৫ থেকে ৬ একর, ৬ একর সম্পদ প্রতিষ্ঠানের জন্য কেনা হয়। এখন প্রতিষ্ঠানের প্রায় ১৩ একর, ১৩.৫ একর জমিন আছে। এই নিজস্ব জমিন থেকে উৎপাদিত ৩৫০ থেকে ৪০০ মণ ধান আসে। বাকি এলাকা থেকে ৬ থেকে ৭০০ মণ ধান এই প্রতিষ্ঠানের জন্য, এতিমদের জন্য আসে। এটা দিয়ে এতিমদের খাওয়ার ভাতের ব্যবস্থাটা হয়। প্রতি মাসে আল্লাহর হস্তে চতুর্দিক থেকে ২৫০ থেকে ৩০০ ছাগল আসে, গরু আসে। অনেকে এতিমদেরকে একবেলা খাওয়াইয়ে যান। আল্লাহর অশেষ রহমতে হুজুরের রুহানি ফয়েজের বরকতে এই প্রতিষ্ঠান চলতেছে। প্রতিষ্ঠানের মধ্যে কোনো রাজনৈতিক বিবাদ নেই। সবাই, বাংলাদেশের যত দল আছেন সবাই এই প্রতিষ্ঠানে আসেন। আমাদের এই নোয়াখালীতে ধরেন পরিচিত মুখ হল ব্যারিস্টার মদুর সাহেব আর ওবায়দুল কাদের সাহেব, দুইজনের কনস্টিটিউয়েন্সি হলো এটা। এবং এই দুইজনেই ধরেন নির্বাচনী যাত্রা এখান থেকে শুরু করে। শুধু উনি না, আপনাদের এই যে জনাল আবদিন ফারুক মোর্শেদ সাহেব থেকে শুরু করে নোয়াখালী শাহজাহান মিয়া, ধরেন একরামুল করিম চৌধুরী, মানে যারাই আছে, চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে এমপি, উপজেলার চেয়ারম্যান প্রার্থী, সবাই নির্বাচনী প্রচারণা যাত্রাটা এখান থেকে শুরু করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ হিদায়াতুল্লাহ খান। আমি এই প্রতিষ্ঠানে আসছি ১৯৮৭ সালের ১ আগস্ট জয়েন করেছি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হিসেবে। তো আমি যখন আসছিলাম তখন দুটোর দায়িত্বই ছিল, মাদ্রাসা এবং এতিমখানা। এখন মাদ্রাসার দায়িত্বে আছে একজন প্রিন্সিপাল, খুব যোগ্য, সুশিক্ষিত, ওজনী মানুষ। তারপরে কিন্তু এতিমখানা থেকে আমাকে এখানে ত্যাগ করে যাওয়ার সুযোগ কেউ দিল, ছাড় দিল না। আর অনুরোধ করলে থাকার জন্য আছে এখানে। এই যে বিল্ডিং কনস্ট্রাকশন বলতে যা বলে, দালান কোঠা, সবকিছু আমার। হুজুরের জীবদ্দশায় উনি লক্ষ লক্ষ
নজির রেখে গেছেন। ওনার অসংখ্য কেরামত সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই সময় যারা জীবিত ছিলেন মুরব্বীদের কাছে অনেকেই ওনার অনেক কেরামতের কথা শুনছেন। তারপর আমি সংক্ষেপে ওনার একটা কেরামতের কথা বলি। যে কেরামতটা হলো, যখন নোয়াখালী নদী ভাঙ্গন শুরু হয়েছে, সোনাপুর নোয়াখালী জেলা জামে মসজিদ পর্যন্ত যখন বাঁধতেছে, দক্ষিণে আমাদের আবদুল্লাহ মিয়ারহাটের যে বেড়ি ওখান থেকে চলে আসছে, তখন হাজার হাজার লোকজন হুজুরের কাছে এসেছেন দোয়ার জন্য যেন নদী ভাঙ্গনটা বন্ধ হয়। হুজুর তখন হুজুরের এক খাদেমকে নদীর পাড়ে পাঠানোর পরে একজন লোক সিল তাড়াইতেছেন, ওনাকে সালাম দিয়ে হুজুরের চিঠিটা দিয়েছিলেন। চিঠিটা দেওয়ার পর উনি বলেছেন, দরবেশ সাহেব হুজুর পাঠিয়েছে। উনি ওই খাদেমকে 3টা শব্দ বলেছিলেন, সিন দাল মিম। উনি ওটা মুখস্থ করতে করতে এখানে হুজুরের দরবারে এসে হাজির হলেন। হুজুর ওই 3টা অক্ষরের ব্যাখ্যা করেছিলেন, মানে উনি সালাম জানাইছেন, দোয়া চাইছেন এবং সহযোগিতা করতে বলছেন। পরের দিন পাশে একটা খাল ছিল বড়, ওই খালে তখনকার জোয়ার স্বর আসতো 10-15 হাত উঁচু হয়ে। উনি ওখানে নামিয়ে দক্ষিণে একটা শাহাদাত আঙ্গুল তুলে দাঁড়াইছেন। জোয়ার আসতেছে, স্বর আসতেছে, দুই পাশে মাঝি মাল্লা মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন। বললেন, হুজুর আপনি উঠে যান, স্বর আসতেছে। হুজুর তখন আঙ্গুল তুলে দাঁড়ায় রয়েছেন। ওনার 40 হাত সামনে থেকে স্বরটা ডুব দিয়েছেন, 40 হাত পিছনে যেয়ে আবার উঠছেন। ওইখানে মাঝখানে খালি, দুই পাশে 30 থেকে 35 ফুট পানি। উনি উঠে আসার পরে ওই পানিগুলার সমান হলেন। পরদিন থেকে দক্ষিণ অঞ্চল চর দিতেছেন। আজও 68 বছর পরও নোয়াখালী দক্ষিণ অঞ্চল চর দেওয়া এখনও বন্ধ হয়নি। আর হুজুরের অসংখ্য কেরামত, যা বললে অন্তত 2-3 মাসে এটা বলে শেষ করা যাবে না। তা আমি সংক্ষেপে একটা কেরামতের কথা আপনাদেরকে বললাম। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষজন এসে এখানে জুমার নামাজ আদায় করেন। মসজিদ এবং মসজিদ সংলগ্ন চতুর্দিকে বিভিন্ন রাস্তাঘাট কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মসজিদের জায়গার সংকুলান না হওয়ার কারণে মাজারের পাশেই একটি আইকনিক মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং যাহার নির্মাণ কাজ চলিতেছে। এতে প্রায় 15 থেকে 16 কোটি টাকা ব্যয় হবে। আমি সবার কাছে, দেশ বিদেশে, দেশের বাহিরে যেখানে আছেন সবার কাছে আকুল আবেদন, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল শনখোলা দরবেশ সাহেব হুজুরের মাজারের আইকনিক মসজিদের জন্য সবাই সহযোগিতার হাত বাড়াবেন এবং যেখানে আছেন আপনাদের এই প্রতিষ্ঠানের দিকে সবাই ন্যাক দৃষ্টি দিবেন। উনি যেদিন ইন্তেকাল করেন সেদিন সারা বিশ্বে একসাথে আওয়াজ হয়েছে যে শনখোলা দরবেশ সাহেব হুজুর ইন্তেকাল করছেন। আমাদের দেশের মানুষ যারা সিলেটে আসছিল, বিভিন্ন জায়গায় ছিল, ওরাও শুনতেছে, কে যেন বলে যাইতেছে শনখোলা দরবেশ সাহেব হুজুর ইন্তেকাল করছেন। যারা জাহাজে শিপে ছিল, শিপের ক্যাপ্টেন বললেন যে বাঙালি কেউ আছে, যে বাঙালি থাকলে শনখোলা দরবেশ সাহেব হুজুর ইন্তেকাল করছেন। সারা বাংলাদেশে আলেমদেরকে নিয়ে গবেষণা করে এরকম একটা টিম আছে। ওই টিমের একজন সদস্য হইল কেরামতিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর আমিনুল্লাহ সাহেব। তো ওনারা বিভিন্ন ওলিদেরকে নিয়ে গবেষণা করেন। তো গবেষণা করতে গিয়ে এক পর্যায়ে দেখা গেছে শনখোলা দরবেশ সাহেব হুজুরকে নিয়ে গবেষণা করতে ওনাদের কয়েক মাস পর্যন্ত এটা গবেষণা শেষ করতে পারেনি। এটা কোনো ফলকুল নেই। তো ওনারা বললেন আর কি, যে উনি যেই মাপের অলি ছিলেন ওই মাপের আরেকজন অলি ওনার সৃষ্টির 350 থেকে 400 বছর আগে উপমহাদেশে ছিলেন এবং আগামী 350 থেকে 400 বছর পর্যন্ত উপমহাদেশে ওনার মাপের কোনো অলি আসবেন না।